নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেসেলের রেসিপি হচ্ছে বেগুনের কাটলেট। বেগুনের কাটলেট করতে আমি বেগুন নিয়েছি, একটা ছোট বেগুন নিয়েছিলাম, তাকে কাটলেটের সাইজে যেমন কাটলেটের হয় সেরকম কেটে পিস ছোটো ছোটো সরু সরু করে কেটে রেখে দিয়েছি। বেসন আছে, আদা পেঁয়াজ পেঁয়াজ বাটা আছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিচ্ছি, একটা ডিম আর বিস্কুটের গুঁড়ো আর বেসন। আমি বেসনটা করে নেব, ব্যাটার করব। একটু নুন দেব, অল্প জল দিয়ে ব্যাটারটা যেরকম করে, আমি হাত দিয়েই করছি। এর সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেবো। একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্যাটারটাকে গুলে নেব, আমি হাত দিয়েই গুলছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, আমি এবার একটা করে বেগুন নিয়ে ব্যাটারে ডোবাবো। এবার আস্তে আস্তে বিস্কুটের গুঁড়ো করব। এবার আস্তে করে ছেড়ে দেবো, কাটলেট যেরকম করে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে সবকটা আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করে দেবো। বেগুনের কাটলেট হয়ে গেছে, এবার আমি একটু করব, সাজাবো। একদম কাটলেটের মতোই হয়েছে। বেগুনের কাটলেট রেডি, আমি সার্ভ করে দিয়েছি। টমেটো, পেঁয়াজ কুচি আর টমেটো সস আর পেঁয়াজ আর শসা দিয়ে সার্ভ করে দিয়েছি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে করে খাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করে খাবেন। আর ভালো থাকবেন। নমস্কার।